উনি বিএনপির কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদের সম্পর্কে যে কথাগুলো বললেন, ইতিমধ্যেই সালাউদ্দিন আহমেদ নিজে এগুলো জবাব দিয়েছেন। দলের থেকেও বলা হয়েছিল, কখনো ওখানে 100 গাড়ি এসালাম গ্রুপের গিয়েছিল কিনা ওনার সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে, এটা আমাদের জানা নেই। হ্যাঁ, তিনি একটি গাড়িতে উঠে পড়েছিলেন, তখন সেটা এসালামের গাড়ি হওয়ার কারণে তখন দল থেকে তাকে সেই স্ট্যান্ডিং কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও তাকে আপনার শোকজ করা হয়েছিল, এবং সেই শোকজের সেদিন জবাব দিয়ে তিনি সেখানে দলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি না জেনেই সেই গাড়িতে উঠেছিলেন। এইটার বক্তব্য সন্তোষজনক হওয়ার কারণে তার বিরুদ্ধে তখন ছেলের কথা বলেছেন, ছেলে এসালাম গ্রুপে বসছেন, তিনি এটা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তার ছেলে এসালাম গ্রুপে বসে নাই। তৃতীয়ত হচ্ছে তিনি বলেছেন যে একটা লোক ইলিগেল জেসপাস মানে তাকে গুম করা হয়েছিল, হাসিনা গুম করেছিল, গুম করে সেই শোনা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, তাদের মাধ্যমে তাকে সীমান্তের ওই পারে নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছিল। তাকে আপনি ইলিগাল জেসপাস বলতে কি বুঝাচ্ছেন? যে নিজেই কি ওখানে তিনি চলে গিয়েছিলেন? তা না, দীর্ঘদিন তিনি সেখানে আইনের মাধ্যমে লড়াই করে তারপরে তিনি নিজেকে মুক্ত করেছেন। হ্যাঁ, তিনি যখন আওয়ামী লীগ আমলে যদি বাংলাদেশে ফেরত আসতেন, তার ভাগ্যে কি ঘটতো কেউ জানতো না। সেই জন্য আমরাই তাকে নিষেধ করেছিলাম যে আপনি এখন এসেন না, কারণ তার তখনও লিগ্যাল কাগজ কিন্তু সে তখনও পায় নাই আওয়ামী লীগ আমলে। এটা যখন পেয়েছেন তখন তিনি এসছেন। এখন এরকম একটা লোকের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন যে ওনাকে আমাদের মহাসচিবকে নাকি সেকেন্ড লাইনে বসিয়ে তাকে ফ্রন্ট লাইনে দিয়ে দেওয়া হয়েছে, না, যা হচ্ছে আজকে আমাদের মহাসচিব নিজে তিনি এই বিষয়ে বলেছেন যে এটা আমাদের যা হচ্ছে দলের সিদ্ধান্ত হচ্ছে। ওনার মহাসচিবের পক্ষে কি সম্ভব যে ওরকম ওই ক্লাসে যেয়ে সারাদিন বসে থাকা, যে সংস্কার কমিশনে, ঐক্যমত কমিশনে, সেখানে দলের সিদ্ধান্ত অনুযায়ী সালাউদ্দিন সাহেব যাচ্ছেন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী কথা বলছেন। এই সিদ্ধান্ত প্রতিদিন ওই মিটিংয়ের পরে প্রতিদিন রাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়। শুধু স্ট্যান্ডিং কমিটির মিটিং না, যারা বিশেষজ্ঞ রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তাদের সাথেও বসা হয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও বসা হয়। বসে দলের বক্তব্য ঠিক করে পরের দিন সালাউদ্দিন সাহেব কোন বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা তাকে লিখিত দিয়ে দেওয়া হয়, সেইটা তিনি সেখানে উপস্থাপন করেন। সালাউদ্দিন সাহেব তার নিজের বক্তব্য সেখানে উপস্থাপন করেন না। আপনাদেরকে ধন্যবাদ, আমরা শেষ করব। এগুলো কথা বলে আসলে বল, হ্যাঁ বিএনপির কিছু সমস্যা থাকতে পারে, এই ব্যাপারে বিএনপি সতর্ক আছে বলেই তো আমরা প্রায় 4000 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কই প্রশাসন তো তাদেরকে ধরে না। জি, ওই পয়েন্টটা আপনি ঠিক আছে। আপনি এছাড়া এই যে বললেন যে দেশে সেনাপ্রধান পালিয়ে যায়, যে দেশে আপনার ইমাম পালিয়ে যায়, হ্যাঁ পালানোর মতো কাজ তারা করেছে বলেই পালিয়ে যায়। আমরাও যদি ওই পালানোর মতো কাজ করি, আমাদেরকেও সেই ভাগ্য বরণ করতে হবে। বাস্তবতা এইটা হলো সবচেয়ে বড় বিষয়, যে বাংলাদেশের জনগণ যেই মানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে 24-এ, সেই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে কিন্তু কাজ করতে হবে। ধন্যবাদ। সকলের চোখ কিন্তু আমাদের সকলের উপরেই আছে। ওটা হচ্ছে যে উনি যেটা বলছেন, একটা বিদেশ থেকে আসা, উনি বিদেশে গেছে, ওখানে তার তো কাস্টডিতে থাকার কথা। সে তো তার বাড়ি কোন বাড়িতে ছিল, ওখানে কোন গাড়ি ব্যবহার করছে, ছবি আমার কাছে কাস্টডিতে ছিল। তো শুনেন আমার কথা, লেট মি ফিনিশ। কাস্টডিতে ছিল, ওনার ছেলে যে অফিস করছে, আমরা শেষ করব। কাস্টডিতে প্রিন্স আপনাকে ধন্যবাদ, একেএম পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।